স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24, আপনাদের প্রিয় চ্যানেল ইভানিউজ 24 আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, এটি অবশ্যই আবাস যোজনার গুরুত্বপূর্ণ আপডেট। যারা অপেক্ষায় রয়েছেন আবাস যোজনার টাকা কবে পাবেন, আদৌ কি এই টাকা পাবেন কি পাবেন না, কারণ ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে ডিসেম্বরের মধ্যে এই টাকা দিবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘোষণা হয়েছে। কারোর কাছে হাত পাততে হবে না। আগামী 6 মাসের মধ্যে আপনাদের বাড়ির টাকার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে প্রথম ইনস্টলমেন্টটা 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে যারা বিজেপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দাবি করছে এই টাকা দিতে পারবে না, সবটা ভিত্তিহীন। সত্যি কি আমরা টাকা পাবো না, কি টাকা পাবো, আজকে আমরা এই ভিডিওতে তা একদম পুঙ্খানু বিশ্লেষণ করতে চলেছি এবং ডেট দিতে চলেছি কবে এই টাকা পাবো। তার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং রাজনৈতিক কিছু বিশ্লেষণ রয়েছে, কারণ এই রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে আবাস যোজনার পেমেন্ট কিন্তু জড়িয়ে রয়েছে, লিঙ্ক রয়েছে। তাই আপনাকে সাজেস্ট করব ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিও না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা হতে চলেছে। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের রাজ্যে যখন সুকান্ত মজুমদার যখন আমাদের রাজ্যের বিজেপি সভাপতি হন, আমাদের রাজ্যে বিজেপির সভাপতি হন, তখনই কিন্তু তিনি এসেই দাবি করেন যে না, আমাদের তো রাজ্যে 18টি এমপি রয়েছে, লোকসভা প্রার্থী জিতে রয়েছে, এবারে আমরা 25টি যে কোনো মূল্যেই জিতবো, কারণ যেহেতু 25টা 18টা জিতে রয়েছে, 25টা আর 7টা কোনো ব্যাপারই না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু অমিত শাহ ডেকে নেন। অমিত শাহ ডেকে বলেন, আপনাদের কনফিডেন্স এত কম কেন? আপনারা তো এখানে বিভিন্ন সময় এসে বাতালি মারেন যে না, আমরা এখানে এবারে 25টা আমরা এবারে অনেক বেশি পাবো, আমাদের ভোটার পার্সেন্টেজ বেশি আছে, ভোট বেশি আছে, আমরা এবারে এগিয়ে যাব। 25টা পেলে হবে না, এবারে আমাদের 35টা লাগবে। 35 कमल श्यामा प्रसाद मुखर्जी के पश्चिम बंगाल से जाएंगे। तो बहुत इंप्रूव किया है। हमारी 2 सीटें थी, आज बंगाल में 77 सीटें थी। हमारी एक ही सीट थी लोकसभा की, आज बंगाल में 18 है। और लिख कर रखना 24 के चुनाव में हम 35 से ज्यादा सीटें बंगाल में जीत कर 35টা লাগবে আপনাদের। এই জন্য কি আমরা বারবার ডাকি এবং দামি দামি ফ্লাইটের ব্যবস্থা করি, যেখানে যাতায়াত করেন আপনারা, এবং ভালো ভালো হোটেলের ব্যবস্থা করি, এবং ভালো ভালো আমার বাড়িতে এসে কফি খান, চা খান। এই জন্য 25টায় হবে না, আমাকে এবার 35টা লাগবে। এই কথা যখন আমাদের প্রধানমন্ত্রী শুনতে পান, সঙ্গে সঙ্গে তিনি রাজ্যে এসে বলেন না 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 না, এটা কথা এত কম, লো কনফিডেন্সে হবে না। আপনারা যখন 2021-এ বিধানসভা ভোটের আগে আসেন, তখন তো বলেন যে না না, এবারে আমরা রাজ্যে দখল করে নেব। তখন মন্ত্রিত্ব নিয়ে কারাকারি লেগে যায়। তখন আমি বললাম না না, বালুর জায়গাটা তুই, পাথরের জায়গাটা তুই, এবারে খাদ্যের জায়গাটা তুই, এভাবে মন্ত্রিত্ব নিয়ে তখন তো গোষ্ঠীগন্ধ লেগে গেল। 35টায় হবে না, 25 এবং 35টায় হবে না, আমাকে 42 লাগবে। যেহেতু 1 থেকে আমরা একবারে 18টা হতে পারি, কেন 18 থেকে 42 হতে পারবো না? এবারে আমাদের 42 লাগবে। हम जाना है এইবার এনডিএ সরকার ওরা জানতে। মোদিজি বলল যে এটা কি সম্ভব? মোদিজি বলল, আপনার শুধু নাকে তেল দিয়ে, একদম খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমাবেন, যা করার আমি করব। আমি কয়েকটা এজেন্ডা সেট করেছি, 4টা এজেন্ডা সেট করেছি। এই এজেন্ডার মাধ্যমে আপনাদের চলুন, দেখবেন 42 আসবে। কি কি এজেন্ডা সেট করা হয়েছে? ভোট প্রচার 1 নম্বরে আসছে, ভোট প্রচার। এই ভোট প্রচারে আমি কিন্তু সব সময়, প্রত্যেকটা দিন নির্বাচনী প্রচারে কিন্তু আমি অ্যাক্টিভ থাকবো। কখনো কোনো প্রার্থীকে ফোন করে চমক দিব, শাবাশি দিব যে তোমার মাথার উপরে আমার হাত রয়েছে। जी नमस्कार। नमस्कार प्रधानमंत्री जी, आपका बहुत धन्यवाद। सवार प्रथमे अपना के शुभेच्छा जानाई। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है। मेरा संदेश বা কখনো আমি সশরীরে হাজির থাকবো, কখনো বা ডিজিটাল মাধ্যমে আমি প্রচারে আমি অ্যাক্টিভ থাকবো। কিন্তু এটি সাধারণ মানুষকে কখনো বলা যাবে না যে আমি বিগত যে 5 বছর হয়ে গেল একবারও পশ্চিমবাংলায় আসি। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का।
পশ্চিমবাংলার সাধারণ মানুষকে নিয়ে কখনো কথা বলিনি। এই কথা কখনোই কিন্তু বলা যাবে না। মাটির কাজ করেছিল, যারা নিজের রক্তকে পানি জল করেছিল, তাদের এই টাকা কিন্তু তৃণমূল কংগ্রেস মিটিয়ে দিয়েছে। এবারে আবাস যোজনার টাকাও আমি দিব না, সে কথাও বলা যাবে না। এটি বলতে হবে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিতে পারবে না। এবারে উন্নয়ন, এবারে বলতে হবে আমি যে 15 লক্ষ টাকা দিতে চেয়েছি সেটিও দিতে পারিনি। এবারে বলতে হবে 2 কোটি বেকারের চাকরি দিতেছি বছরে, সেটিও দিতে পারিনি। এটি প্রচার বলতে হবে যে আমরা রাম মন্দির উদ্বোধন করেছি, আমরা রাম মন্দির উদ্বোধন করেছি। এবারে তৃতীয় নম্বর বিষয়টি চলে আসছে ব্ল্যাক মানি। হ্যাঁ, যে বছরে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সাধারণ মানুষের অ্যাকাউন্টে জনধন যোজনার মাধ্যমে, সেই টাকা এইবার আমরা কিন্তু দিয়ে দেব। কিভাবে দিব এবার? কারণ আপনারা জানেন ইতিমধ্যে ইলেকট্রাল বন্ড, এই ইলেকট্রাল বন্ড কিন্তু কোর্ট থেকে আমাদের মহামান্য আদালত কিন্তু ব্যান করে দিয়েছে। কারণটা হচ্ছে বন্ধ করে দিয়েছে, কারণটা এটি একটি ঘুষ চক্র ছিল। এই মানুষকে বলতে হবে যে দেখুন, যে কোম্পানিগুলো আমাদের চাঁদা দেয়নি, আমাদের কথা শোনেনি, তাদেরকে সিবিআই ইডির মাধ্যমে কিন্তু আমরা রেড করিয়েছিলাম। সেই রেটের পরে কিন্তু তারা আমাদের এখানে প্রায় 6,000 কোটি টাকা কিন্তু এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ঘুষ দিয়েছে। এই টাকাগুলো করব কি? এই টাকাগুলো সাধারণ মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিব। কারণ ব্ল্যাক মানির সময় যখন আমি নোটবন্দি করেছিলাম, তখন কিন্তু নোটবন্দিতে কোনো রকম ব্ল্যাক মানি খুঁজে পাইনি। কারণটা হচ্ছে তখন কিন্তু নীরব মোদী, মুকেশ আম্বানি, টাটা বিড়লা এরা এসে লাইনে দাঁড়ায়নি। যারা টাকাওয়ালা, যাদের ভুড়ি টাকা রয়েছে, তারা কিন্তু লাইনে এসে দাঁড়ায়নি। লাইনে কারা দাঁড়িয়েছে? যাদের অ্যাকাউন্টে 5,000, যাদের অ্যাকাউন্টে 2,000, যাদের অ্যাকাউন্টে 500, যাদের অ্যাকাউন্টে 10,000, তারা লাইনে দাঁড়িয়েছে। আর ওই টাকা দিয়ে কখনো কি ব্ল্যাক মানি আসে? যাদের ব্ল্যাক মানি ছিল তারা তো লাইনেই আসেনি, তাহলে ব্ল্যাক মানিটা পাবো কোথা থেকে? এবারে কিন্তু আমি বিভিন্ন কোম্পানির দ্বারা কিন্তু টাকা নিয়েছি। সেই টাকা 6,000 কোটি টাকা কিন্তু আমি কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু এবার সাধারণ মানুষের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি 15 লক্ষ টাকা। এবারে মানুষের মোটিভ চেঞ্জ করে দিতে হবে। চতুর্থ নম্বর যে বিষয়টি আসলো, মানুষের মোটিভকে চেঞ্জ করে দিতে হবে। কিরকম? যখনই কোনো তৃণমূল কংগ্রেসের ভালো প্রচার আসবে, তখনই মুখ্যমন্ত্রী নিয়ে গালাগালিজ করবেন, তখনই মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করবেন। এরকম কিছু কিন্তু প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। যেরকম আমি করেছিলাম ভোট ঘোষণা 2 দিন আগেই আমি করেছিলাম CAA, এবার হচ্ছে সিটিজেনশিপ অ্যাপার্টমেন্ট অ্যাক্ট, এই যে আমি চালু করেছিলাম। মানুষ তখন তৎক্ষণাৎ কি হলো, তার কিছুদিন আগেই আধার কার্ড বাতিল করলাম। আধার কার্ড বাতিল হবে, মানুষের নাগরিকত্ব যাবে। মানুষ তো তখন হাটে বাজারে মাঠে এগুলোই আলোচনা করছে যে আমি কি নাগরিকত্ব পাবো, আমি কি নাগরিকত্ব পাবো না, আমি কি আবার বাংলাদেশে যেতে হবে, আমার কি আবার পাকিস্তানে যেতে হবে, এগুলোই চিন্তা করবে মানুষ। তো আমাদের তখন উন্নয়নের কথা জিজ্ঞাসা করতে পারবে না। 15 কোটি বেকারত্বের চাকরি, 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারত্বের চাকরি, গ্যাসের দাম আজকে 1200 টাকা, ডিজেলের দাম যে কেরোসিন 15 টাকা মানুষ নিত না, সেই কেরোসিন 100 টাকা। ভাবা যায়? এখন পেট্রোল 150 টাকা। এই যে এই যাতে প্রশ্নগুলো মানুষ করতে না পারে, দেশের উন্নতি কোথায়, এই যাতে মানুষ করতে না পারে, সেজন্য মানুষের মোটিভটাকে চেঞ্জ করতে হবে। এটি হচ্ছে আমাদের 4টা এজেন্ডা। এই 4টা এজেন্ডায় যদি আমরা সাকসেস হতে পারি, তাহলে মানুষকে আর ভোট দিতে বলতে হবে না। আসলে বন্ধুরা, এই 4টি কথা যে আমি বললাম, এই 4টি কথা কিন্তু একদম কিন্তু মিলে যায়। দেখবেন আপনারা ভোট প্রচারে যখন ভোট লেগে যায়, মোদিজি কিন্তু ঠিক বারবার আসেন। এবার উন্নয়নের ব্যাপারটা দেখবেন, তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এখানে আমরা আরেকটি বিষয় দেখেছি। আমাদের এবারে লোকসভায় যে দাবি করেছেন বিজেপি, যে সেটা ছিল, সেটিতে দাবি করেছেন 3,000 টাকা করে দিবে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি এলে আগে বলতাম 2,000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3,000 করে দেবো। কিন্তু অন্য রাজ্যও তো রয়েছে, সেখানে কোথায় দিচ্ছে? আসামের রাজ্যে রয়েছে,
গুজরাটে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, সেখানের কি মা বোনেরা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার বলুন আর অন্য কিছু ভান্ডার বলুন পাচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী 500-1000 টাকা করে দিয়েছিল, এখন কিন্তু সেটা বাড়িয়ে 1000-1200 টাকা করেছে। আপনারা প্রত্যেকে জানেন আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রীর এই আয়ুষ্মান কার্ড নিয়ে কিন্তু অনেক বিভ্রান্ত রয়েছে। সেটি নিয়ে একটা টপিক তৈরি করা যায়, একটি ভিডিও তৈরি করা যায়, সে বিষয়ে এগোলেন না। সেই আয়ুষ্মান কার্ড কিন্তু কোথাও ভ্যালুলেস, কোথাও কোনো হসপিটাল অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে, আমি এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে আমি বলবো এখানে আমার পরিবারে এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে উপকৃত হয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ড, এবারে যদি আপনারা রেশনটা দেখতে যান, রেশনটা লোকসভার লকডাউনের সময় কিন্তু এই রেশন ব্যবস্থা রাজ্য সরকারও চালু করে, কেন্দ্র সরকারও চালু করে। রাজ্য সরকারের রেশন ব্যবস্থা কিন্তু এখনো চলছে, অর্থাৎ রাজ্য সরকারের ফ্রি রেশন সাধারণ মানুষ এখনো পাচ্ছে। কেন্দ্র সরকারের কিন্তু সেই চাল কিন্তু রেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এবারে যদি আপনি বলেন কৃষক বন্ধু, আপনি আজকে 2 কাঠা জমি যদি আপনার থাকে, 2 শতক বলুন, 3 শতক বলুন, 4 শতক বলুন, আপনি আজকে খতিয়ান করুন, আপনি কালকে অ্যাপ্লিকেশন করুন, কৃষক বন্ধুটা পেয়ে যাবেন। সত্যি কি, এবং পিএম কিষাণ কজনে পাচ্ছে? আমি বলবো পিএম কিষাণে যদি 100 জন কৃষক বন্ধু পান, সেখান থেকে মনে হয় না 5 জন পিএম কিষাণ পান। পিএম কিষাণ পেতে গেলে 2019-এর আগের খতিয়ান আপনাকে লাগবে। এই জন্য বলছি যে 100 দিনের টাকা, আপনারা যে চিন্তা করছেন যে আমরা 100 দিনের টাকা, আপনারা হয়তো ভাবছেন যে 100 দিনের টাকা নিয়ে কথা বলছি না, অবশ্যই 100 দিনের টাকা আপনারা পাবেন। কারণ আমরা দেখেছি বিগত দিনে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস, তারা রেখেছেন। আমরা দেখেছি 100 দিনের কাজের টাকা যেখানে 21 লক্ষ প্রাপককে দেওয়া কথা, সেখানে কিন্তু 24 লক্ষ হয়েছে। তারপরেও কিন্তু মমতা ব্যানার্জি এই সাধারণ মানুষের টাকা বুঝিয়ে দিয়েছে। এবারে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেই অনেক রকম রাজনীতি করেছে। লোক বলছিল যে লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার কখনোই কোনোভাবে দিতে পারবে না, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার দিয়েছে। বলছিল যে স্বাস্থ্যসাথী কার্ড দিতে পারবে না, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। এগুলো কিন্তু যারা বলছে তারা ভাওতা বলছে। আমাদের যে ডেটটা দিয়েছে সেই ডেটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি আশা রাখছি। এবং আমার ব্যক্তিগত মতামত হিসাবে আমি বলছি, অবশ্যই এইখানে টাকা কিন্তু আবাস যোজনা রাজ্য সরকার দিবে এবং প্রতিহিংসায় জ্বলবে বিজেপি সরকার। ভালো থাকবেন, নমস্কার।